হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম ভাইরাল সাদা পাথর। ভাইরাল ভাইরাল সাদা পাথরই বলবো, কেননা পাথর লুটপাটর পর সাদা পাথর এতটা পরিমাণ আলোচিত হয়েছে, শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই। তো যাই হোক, উইকেন্ডে আসলে বাচ্চাদের বাহানা থাকে এখানে এখানে ওখানে যাওয়ার। তো আমরাও চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার জন্য, কারণ বাচ্চারা সারাদিন বাসায় থাকে। তো এই যে আমরা গাড়িতে, তো ম্যালিসামণিকে জিজ্ঞাসা করতেছিলাম, বাবা সাদা পাথর গিয়ে তুমি কি করবে? ও বলতেছিল, মা আমি অনেক কিছু দেখবো, খেলবো, পানিতে ভিজবো। তো যাই হোক, আমরা নৌকা পেয়ে গিয়েছিলাম, নৌকায় উঠে গেল বাচ্চারা। বাচ্চা সারিম ওর বাবার কাছে বসেছিল। তো ম্যালিসামণি, এই তো ম্যালিসামণি বাচ্চারা ওর বাবার কোলে নৌকায় উঠে আর কি এইটা ওটা কোশ্চেন জিজ্ঞাসা করতেছিল। বাচ্চাদের আর কি যে কাজ, ওদের জানার আগ্রহটা সবসময়ই বেশি থাকে। এইটা ওইটা বারবার জিজ্ঞেস করতেছিল, বাবা এটা কি ওইটা কি, ওর বাবা ওগুলোর অ্যান্সার দিচ্ছিল। আমরা নৌকা থেকে নেমে গিয়েছিলাম। রোদ ছিল, কারণ আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তো এই জন্য রোদটা একটু বেশি ছিল। আর আমাদের যেহেতু ম্যালিসা বাবার পোস্টিং কোম্পানিগঞ্জ থানায়, তো আমাদের সাদা পাথরের আগেও 2বার যাওয়া হয়েছে। তো পাথর লুটপাটের পর আর কি যাওয়ার আগ্রহটা বেশি ছিল, যে কতদূর কী হয়েছে কি হয় না একটু দেখার জন্য। তো যেই ভাবা সেই কাজ, পরে আমরা সুযোগ বুঝে আর কি চলে গেলাম। আর এটা আমাদের বাসা থেকে একদম কাছেই ছিল, জাস্ট 20 মিনিট। তো ওখানে যাওয়ার পরও যে ওর বাবা পানিতে নেমে গিয়েছিল, সাথে সারেমন আমার জন্য কান্নাকাটি করতেছিল, আর ম্যালিসামণি আমার সাথে ছিল। কারণ আমাদের তো দুটো সমবয়সী বেবি, একসাথে তো দুটাকে সামলানো সম্ভব না। ম্যালিসা আমার কাছে থাকলে সারেম ওর বাবার কাছে থাকে। বাচ্চারা খেলাধুলা করতেছে। তো ম্যালিসা শারিমার কি পানি দেখলে ওদের মাথা ঠিক থাকে না, পানি ওদের প্রচণ্ড পছন্দ, পানিতে ওরা খেলতে খুব ভালোবাসে। তো ওরা খেলা করতেছিল। এর ফাঁকে আমি আপনাদেরকে দেখাই সাদা পাথর। আসলে সাদা পাথর এখন এটা বর্ষাকাল ছিল, তো পানির স্রোত অনেক বেশি ছিল। এর আগে 2বার গিয়েছিলাম, তখন যদিও এত বেশি পানির স্রোত ছিল না, কিন্তু এবার দেখলাম পানির স্রোতটা একটু বেশি। তো এর ফাঁকে ম্যালিসা মনির কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, সাথে আমরাও, যেগুলো এখন আপনাদের সামনে। তো যাই হোক, সাদা পাথর গিয়ে আসলে বাচ্চারা অনেক মজা করে, ওরা পানিতে খেলতে পারে। তো আমরা চলে আসতে চাচ্ছিলাম, কারণ আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে গিয়েছিল, কিন্তু ওরা আসার জন্য মোটেও রাজি হচ্ছিল না, যে বাবা আরেকটু থাকবো, আরেকটু খেলবো। তো ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম, বাবা সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে নৌকায় যেতে হবে। তারপর আমাদের ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, চারদিকে অন্ধকার। তো ওরা অন্ধকারের ভিতরে জোরে হাঁটতেও পারতেছিল না। পরে ওর বাবা দুজনকে আর কি একসাথে এইভাবে কোলে করে নিয়ে আসতেছিল। আজকের মতো এটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।